এই মুহূর্তে বড় চাঞ্চল্যকর খবর মুর্শিদাবাদের ডোমকল থেকে। ডোমকল বিডিও অফিসে পূর্ত দফতরের গুরুত্বপূর্ণ বৈঠক ঘিরে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ডোমকল পঞ্চায়েত সমিতির সভাপতি শাহানা বিশ্বাস সহ একাধিক সদস্য। বৈঠক চলাকালীন আবাস ফান্ড ও টেন্ডার সংক্রান্ত একাধিক গুরুতর প্রশ্ন তোলেন সভাপতি শাহানা বিশ্বাস। তিনি সরাসরি জানতে চান ডোমকলে আবাস ফান্ড বাবদ কত টাকা এসেছে, কতগুলি টেন্ডার ডাকা হয়েছে এবং বাস্তবে কতগুলি টেন্ডার বরাদ্দ দেওয়া হয়েছে। এই প্রশ্ন ঘিরেই বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়ে যে বৈঠক কার্যত অচল হয়ে যায়। পরবর্তীতে সংবাদ মাধ্যমের সামনে বিষয়টি স্বীকার করেন ডোমকলের বিডিও। তিনি জানান বৈঠকে গন্ডগোলের ঘটনা ঘটেছে। এদিকে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জেলা সভাপতি ও সংসদকে বিষয়টি জানানো হয়েছে। খুব শীঘ্রই এসডিওকে লিখিত অভিযোগ জমা দেওয়ার কথাও জানানো হয়েছে। স্বচ্ছতার অভাব ও জবাবদিহির প্রশ্ন তুলে বিডিওর অবিলম্বে বদলির দাবিতে সরব হন পঞ্চায়েত সমিতির সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় ডোমকল থানার পুলিশ। গোটা ঘটনাকে ঘিরে ডোমকল জুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক ও প্রশাসনিক জল্পনা। আপনার সাথে সম্মানের সহিত এই কথাটা বলছি, আমি এখানে এসেছি যাতে অফিস ডেকোরামটা মেইনটেইন থাকে। একদম ডেফিনেটলি একমাত্র একটা কারণে আমাকে এখানে আসতে হচ্ছে যাতে অফিস ডেকোরামটা মেইনটেইন থাকে। অফিস ডেকোরামটা আদারওয়াইজ আমার কিছু লেট মি ফিনিশ স্যার। অফিস ডেকোরামটা ব্রেক কে করেছে? ভিডিও সাহেব করেছে। আমার প্রত্যেকটা মার্কে মাথা থেকে ব্রেক করেছে। শিক্ষাগত যোগ্যতা আমার এক মিনিট এই কোশ্চেন বলতে দে। আমার বক্তব্য হচ্ছে ভিডিও সাহেব অ্যাজ এ ম্যাজিস্ট্রেট, ভিডিও সাহেব অ্যাজ এ ম্যাজিস্ট্রেট, ভিডিও সাহেব প্রথম ব্রেক করেছে আমার পুত্রকে ওখানে মারতে গিয়ে। কেন আপনি অফিসের মধ্যে আমার পুত্রকে চিল্লানো? সবাই কথা শুনবে। আরে সবাই কথা বললে আমি কি করে শুনবো? এই কথা বলবে না একদম ঠিক ভাই বলো। আমি এখানে কথা শুনতে এসেছি, সমস্যা শুনতে এসেছি, সবাই মিলে কথা বললে আমি কি করে শুনবো? আচ্ছা আমি আছি, অসুবিধা কিছু নেই। আপনি বলুন না কি আছে। বলছি আমাদের একটা পূর্তের মিটিং ছিল সেই সমিতির, যে রীতিমতো সবাই আমরা গিয়েছি মিটিং এ। এই সময় এমন সময় মিটিংটা চলাকালীন যেহেতু মিটিংটা হয়ে আমাদের যেটা বিষয় ছিল সেটা হলো, তারপরে আমাদের কাজ হলো যে একটা আমি কথাটা তুলেছিলাম যে আমাদের তো আপাশের কাজগুলো হচ্ছে ভিডিও সাহেব, তাহলে আমাদের সামনে ইলেকশন আছে, তাছাড়া আমাদের কাজগুলোকে একটু তাড়াতাড়ি করতে হবে। কোথায় কোথায় ওয়ার্ক অর্ডার বাকি আছে তাড়াতাড়ি আপনি ওয়ার্ক অর্ডারটা দিয়ে দিন। আর আমি তার সঙ্গে এটাও জিজ্ঞেস করেছিলাম যে আপাশের কাজের কি পুরো ফান্ড চলে এসেছে। তখন উনি উঠে বললেন কি যে আপনাকে ভিডিওর হেডের কোনো কৈফিয়ত আমি দিতে পারবো না, ভিডিওর হেডের কোনো কৈফিয়ত আমি দিতে পারবো না। তখন আমার পূর্ত কথাটা আপনি কৈফিয়ত কেন চাই? কৈফিয়ত তো চাইছি না আমরা, কৈফিয়ত তো চাইছি না। আমাদের তো জানার অধিকার আছে অবশ্যই, কারণ আমরা জনগণের এতে এসেছি, তাহলে আমাদের জানার অধিকার আছে। তাহলে আপনি বলুন এটা বলছে না, এটা তো কোনোদিন দেখেছেন, কোনোদিন জানিয়েছি ভিডিও, মানে উনি এরকম করে বলছেন দেখেছেন কোনোদিন জানিয়েছি, এটাও জানাবো না। তখন আপনি জানাবেন না, তাহলে এই সমস্ত কাজকে আপনি একাই করবেন? উনি চিৎকার শুরু করেছেন। আর আমার পূর্ত বলেছে তাহলে কি আপনি কাজ একা করবেন? তখন ওনাকে বলছে যে যেহেতু একটা এশার নিয়ে একটা সমস্যা হয়েছিল, সেই নিয়ে বাদ দিয়েছিল ফার্স্ট লিস্ট থেকে। এবার জানি না কি হয়েছে পরিস্থিতি। তখন বলছে আমাকে বলছে জানেন আপনি, উনি আমাকে গালাগালি করেছে। ওটা পরের প্রসঙ্গ, ওটা থার্ড পার্সন, আমরা কেউ জানি না আপনাদের দুজনের মধ্যে কি কথা হয়েছে সেটা আমরা জানি না। কিন্তু আজকে যে মিটিং এর যে বিষয়টা, আমি কি এটা জানতে যে ভুল করলাম? তখন উনি উঠে ভাষা প্রয়োগ করছেন, উনি চুলকে ঘা করতে এসেছেন এখানে। আমাকে বলছি সেখানে হাজিকুল চাচা আছে, সবাই আছে। ব্লক তখন আমাকে উঠে বোঝাই তো শিক্ষাগত যোগ্যতা ভিডিও চ্যাট থেকে উঠে পড়ছে। উনি আমাকে মারতে আসছেন, মানে উঠে। আমি তখন ঘর থেকে সাহেব বেরিয়ে আসলাম। সভাপতি ডিসকাস করে সভাপতি ভিডিওকে বলছে আপনি চুপ করুন। আমি বলছি ভিডিও করুন ওখানে, যদি ওখানে ক্যামেরা চলছে, অনলাইন করে সিসিটিভি ক্যামেরা আছে ওখানে, আমরা তাহলে আইটিআই করে সিসিটিভি রিপোর্ট নিতে হবে, নিতে হবে। আমরা জেলা সভাপতিকে এমপিকে ওনার কাছে শুধু আপাশের ওইটাই কাজটা জানতে চাইলাম বলে উনি শিক্ষাগত যোগ্যতা চুলকিয়ে ঘা করে এগুলো ভাষা আমি ওনাকে একটা জোরহাট করে কথা বলবো, কথা বলবো না। আমি আমাদের ভিডিও এমন কোন ভাষার ব্যবহার করে লাভ নেই, একদম করুন না। আমি বিডিও সাহেবকে জোরহাট করে একটা কথাই বলবো, ডোমকলের মানুষের পাশে থাকুন, ডোমকলের মানুষের সঙ্গে থাকুন। এমন কিছু করবেন না ডোমকলের মানুষ যাতে তার সীমাবদ্ধতা ক্রস করে। আপনাকে বলবো, আপনি অ্যাজ এ আধিকারিক, আপনাকে আমরা সম্মান করি, অ্যাজ এ ডোমকল বিডিও হিসেবে সম্মান করি, কিন্তু এমন কিছু করবেন না যাতে ডোমকল মানুষ আপনাদেরকে আঙুল তুলে। এটা আপনার কাছে জোরহাট করে দেবো।